কিন্তু বয়স হবে 80, ধরবে খুকুর খুকুর কাশি, বেটাতে বইয়েতে হাতে ধরি দেবে একটা কাঁচা বাঁশের লাঠি। বলে বাবা কি আর করবে, যাও একবার গিয়ে উত্তর মাঠে জমিটা দেখে এসো তো বাবা, জল আছে কি না। যখন ওই লাঠি ধরে ঠুক 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 করে যাবে, ওই আল যখন ডাঙ্গার দিকে কষ্ট পাবে, মনে মনে চিন্তা করে ওরে কোনে জনে আলের ধারে পাঁচিল দিয়েছে। আর যখন রক্তের তেজ ছিল তখন কত বড় বড় পাঁচিল টপকিয়েছে, তখন কিছু মনে হয় না। ওই ভাগ্যের দশা আমাদের সকলের আসবে, একদিন এমন অবস্থা আসবে আমার আপনার সকলের জীবনে, তাই না? এমন অবস্থা আসবে যে মশাই কামড় মারলে চাপড়ে মারবো সে ক্ষমতা থাকবে না। কিন্তু যতক্ষণ গায়ের তেজ আছে ততক্ষণ কেউ কারো কথা শুনি না আর শুনবো। তাই কি বললেন গো? হতে নাই মা কারো আমল জারি, হতে নাই মা বাবা কারো আমল জারি, দুরন্ত কামনা মশার কামড়ে ভারী, শক্তি নাই মায় আমার ভক্তি চাপড়ে মাটি, শক্তি নাই মায় আমার ভক্তি চাপড় মাটি। শক্তি নাই মায় আমার ভক্তি চাপড়ে মারি, অনুরাগে মশারি ছিঁড়ে একা এই গানখানে যিনি রচনা করেছেন তিনি আর এহ জগতে নেই, পরলোক গমন করেছেন। তাই তেনার চরণ আমার শত করি প্রণাম। গুরু কিশোরী তিনি কি বললেন? মাগো, কারণ এই হিংসা মারামারি বিবাদ দলাদলি কাটাকাটি ফাটাফাটি সকল ভুলে গিয়ে ওরে মন দুটি বাহু তুলে একবার বদন ভরে বলো জয় কালী জয় কালী জয় জয় কালী নাম। কারণ এই হিংসা মারামারি ফাটাফাটি দলাদলি করে আমাদের কিছুই হবে না, কেউ তো আমার নয় আমিও কারোর নয়। তাই কি বললেন গো? কিশোরী কহিছে মম ভাগে কবে, কিশোরী কহিছে মম ভাগে কবে, কালিনীতে না মনুদ ভাবে, ভক্তি ভাবার নাবে চিত্র ডুবে যাবে, ভক্তি ভবন চিত্র ডুবে যাবে, ভক্তি ভাবার নাবে চিত্র ডুবে যাবে, দলাদলি ছেড়ে সব একা দলাদলি ছেড়ে সব দলাদলি ছেড়ে সব বলে না কেন ধর ভায়া মায় বলে না কেন ধর ভায়া মায় বলে না কেন ধর ভায়া মা। তাই একবার জাগো মা জাগো মা, মনোরম
সেবা দিয়েছ মামা রূপা জমি কেমন করে করবো তাই মা সদাই ভাবি আমি মাগো মনে চাষা নারী আমার ভালো চাষে নাহি জানে পুরো জমি প্রতি থাকলে ফসল ফলবে কেন কৃষ্ণ বেদ চাষের নীতি কিছু জানাই তা কিঞ্চিতে কিঞ্চিতে সাধু জনে কয় মাগো জ্ঞান রূপা নাঙলে একা ধরতে হয় মা হাতে মাগো ভক্তি রূপা লইয়ে ঋষি যোগ দিতে হয় তাতে মাগো সাধনে আরে ভজনে নামে সাধনে আরে ভজনে নামে চাই মা দুটিয়ে রে আমার নিষ্ঠা নামে জুয়ান খানা চাপাইয়ে রে ঘরে তারপরেতে ফেলতে হয় মাগুর মন্ত্রবী আকারা হইয়া দুইও নয়ন জলে অনুরাগের কোদাল ধরে বাঁধতে হয় মায়াল মাগো 14 পোয়া দেহের মাঝে ননটি গো আলে আমার গোয়ালে জল মরে মা আমার 14 পোয়া দেহের মাঝে ও মায়া আমি অতি জ্ঞান অন্ধ না জানি মা ভালো জ্ঞান অন্ধ না জানি মা ভালো ও তাই সহজ গেল না আমার মনেতে আর শারীরিক দোষ যারা সদাই করে কত আর শারীরিক দোষ যারা সদাই করে কত আমার বাড়া ভাতে ফেলে দিল ছায় মা আমি থাকতে অলক্ষতে আমি থাকতে অলক্ষতে পাই না একবারে কৃপা করো মায় হরে হরে মাগো আমায় যেদিন পাঠিয়ে বাজারে বড় বাজার আমি গেলাম বিচার করে আমায় যেদিন পাঠিয়ে দিলে ভবের বাজারে বাজার বড় মজার বটে দেখলাম বিচার করে সে বাজারে প্রান্তরে মা বেঁধে পুরে ঘর তিরিবার গা দিলাম কুটি দেখতে মনোহর সদর গেটে 2 বহরি রহিল আমার তারা দুজন বড় সুন্দর দেখতে চমৎকার মাগো তাদের মধ্যে একজনা পুরো মাগো তাদের মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছেন মাগো দিবস রজনী মালখানা তার বস্তায় ভরা ছিল রত্নঘর সুযোগ পেয়ে 6 দশতে করিল হরণ কিছু অংশ গেল মাগো মাতৃঋণের দায় বেদখল হয়েছে মা নিজ দখল নাই 2 অংশ রইল জমির উপর ভেসে আমার অনাবাদ করেছে মাগো আমার আবাদ করা হলো না
মানুষ মানুষ ত্রিবিধ ওরে মানুষ বাঁচিয়া লাভে আর সেই মানুষের সঙ্গ পাইলে তুমিও মানুষ হবে ওই দেখ সত্য যোগেতে মানুষ রূপেতে আমার ব্রহ্মা নারায়ণ আর ত্রেতা যোগেতে মানুষ রূপেতে রাম লক্ষ্মণ ওই দেখে সতর যুগেতে মানুষ রূপেতে আহো সতর যুগেতে মানুষ রূপেতে আমার কৃষ্ণ বলরাম আর কলি যুগেতে মানুষ রূপেতে গৌর গুণধাম মাগো হরি হয়ে আবার বলেছেন হরি ও মা হরি হয়ে আবার বলেছেন হরি আমার ধুলাই দিচ্ছেন গড়া গো হরি হরি বলে কবি গান গাইতে গেলে একটু বন্দনা গান গাইতে হয় এ বন্দনা গান বন্দনা কিন্তু অধিকাংশ সময় বন্দনা গান গাইলে কবি গান হবে না যেটুকু দরকার সেটুকু না করলে নয় এই বন্দনা গান বন্দনায় কেন কোনো শুভ জায়গায় শুভ কাজে যেতে গেলে মাকে বাবাকে গুরু গোবিন্দ 10 চরণে স্মরণ নিলে আর ভয় থাকে না মহাজনরা এই গান গেয়ে এসেছে আমরা একটু গেয়ে থাকি এই বন্দনা গান কেন কৃষক যেমন জমিতে চাষ দেন আগাছা নষ্ট করে দিয়ে সুগাছা প্রতিষ্ঠা করার জন্য তদ্রূপ আমার দেহের মাঝখানে যে পাপরূপী আগাছা আছে এই আগাছা নষ্ট করে দিয়ে যাতে আপনাদের এই শ্রীপাদ চরণ পদ্ম যাতে বাবা আমি সেবা করতে পারি এই সুগাছা প্রতিষ্ঠা করতে পারি তার জন্য একটু বন্দনা গান যাক এই পর্যন্ত বন্দনা গান গেয়ে এবার যাব আমি আপনাদের বিষয়ের দিকে আমি বন্দনা গানে এইখানেতে আমি সাঙ্গ করি আমার পিতা মাতার চরণে আমি চরণে প্রণাম করি আমার শিক্ষা গুরু দীক্ষা চরণ শিরে ধরি আমার আছেন যত কণ্ঠী ধারে আমি তাদের চরণে প্রণাম করি কবি গান গাইতে গেলে বিষয় একটা চাই বিষয় ছাড়া এই কবি গান হবার উপায় নয় যাত্রা গান বাউল গানে কীর্তন গান ভালো এক এক দলে দেখুন গান হয় সকল কবি গান গাইতে গেলে এক দলে না হয় দুদিক থেকে দুটি দল বায়না দিয়েছে নিশ্চয় ব্যক্তিগত নামটি আমার মধুমিতা হলো পূর্ব বর্ধমান জেলাতে আমার নিবাস আমার বিপক্ষ পল্লাদা বিপক্ষ পল্লাদারে অনেকে রয়েছে না আরে রসরাজ মন্ডল দিয়ে যাই ঠিকানা আগে গাইব বলে কবি গানে এলাম দুজনায় আপনাদের আসরেতে এলাম না কোথায় কবি গান গাইব বলে আমরা চলে যাই আগে বিষয় পালায় একখানা গো আমি শুনতে পাই বিষয় ছাড়া হয় না কবি জানেন জ্ঞানী জনে বিষয় ছাড়া হয় না কবি জানেন জ্ঞানী
বিষয় পালা দিল ধরায়ে আমাদের দুজনে বিষয় পালা দিল ধরায়ে আমাদের দুজনে আমি শুনতে পেলাম কবির পালা শুনতে পেলাম কবির আহা শুনতে পেলাম কবির পালা শুনতে পেলাম কবির ওরে যাহা নিয়ে আজকে চল শুনতে পেলাম কবির পাল যাহা নিয়ে আজকে বল শুনতে পেলাম কবির পালা কবি গানের বিষয়ে একটা অর্ডার হয়েছে তাই তো কমিটি ভাইরা অর্ডার করেছে একদিকে কৃষ্ণধন আর একদিকে দুর্যোধন বিষয় একটা করেছেন অর্ডার একদিকে কৃষ্ণধন আর একদিকে দুর্যোধন তাই তো আগে ধনে ধনে লড়াই লেগেছে ধনে ধনে লড়াই লেগেছে ওরে কৃষ্ণধন আর দুর্যোধন ধনে ধনে লড়াই লেগেছে একদিকে কৃষ্ণধন আর একদিকে দুর্যোধন তাই তো যেমন হয়েছে অর্ডার আমার বিপক্ষ পাল্লাদার যিনি আছেন রসরাজ মণ্ডল মহাশয় বৈজ্যেষ্ঠ যা ওনাকে আজকে কৃষ্ণধন সাজিয়ে দিয়ে আমি আজকে দুর্যোধনের ভূমিকায় তাই তো আমি সাজিলাম সাজিলাম দুর্যোধনের ভূমিকাতে আজ আমি দুর্যোধন হয়ে সাজিলাম তবে কোথায় মোদের দেখাশোনা কোথায় আলোচনা বাইরে দেখাশোনা না করিলে কথা তো হবে না তবে আজকে গানের বাবাই আলোচনা দেখো কবি গান গাইতে গেলে জানেন মহাশয় কবি গান গাইতে গেলে দেখাশোনা লাগে তাহা না হলে গানে হবে না সমাজে কোথায় মোদের দেখাশোনা কোথায় আলোচনা কোথায় আজকে আমাদেরও হবে আলোচনা কারণ মহাভারতের মাঝখানে ভাইরে 18 পর্ব আছে তাই তো মহাভারত এই মহাভারতের মাঝখানে মহাভারত মহাকাব্য এই মহাকাব্যের মাঝখানে মহাভারতের মাঝখানে 18টা পর্বের মাঝখানে আজ গান কোন পর্বে আজ গান হচ্ছে গদা পর্বে 18টা পর্বের মাঝখানে আজকে গান কোথায় আজকে গান হচ্ছে গদা পর্বে আদি পর্ব বন পর্ব সভা পর্ব বিরাট পর্ব দেগ পর্ব কর্ণ পর্ব ভীষ্ম পর্ব অনেক পর্ব আছে স্ত্রী পর্ব এত পর্বের মাঝখানে থাকতেও আজকে আমাদের দুজনাকার গান কোথায় এই কৃষ্ণ আর দুর্যোধনের গানের আলোচনা কোথায় আজ হচ্ছে গদা পর্বে এই যে কুরুক্ষেত্র যুদ্ধ মহাভারতের মাঝখানে কুরুক্ষেত্র যুদ্ধ এই যে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়েছিল এই কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়েছিল কখন হেমন্তের প্রথম মাসে শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে ভরণী নক্ষত্রে কুরুযুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধ শেষ কখন পরের অমাবস্যায় এই যুদ্ধ হবে পরিসমাপ্ত তাই তো ঘোষণা কিন্তু এই গদা পর্বের মাঝখানে এক একটা করে দিন চলে গেছে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন করে যুদ্ধ হয়ে গেছে 17.5 দিন যুদ্ধ হয়ে গেছে 17.5 দিন যুদ্ধ হয়ে গিয়ে আজ 18 দিনের যুদ্ধে তাই তো আমি দুর্যোধন যাকে পাওয়ার জন্য যাকে দেখার জন্য আমাদের আগে অনেক দেখা হয়েছে কারণ এর সঙ্গে আমার সম্পর্কটা কেমন কৃষ্ণের সঙ্গে আমি দুর্যোধন আমার সম্পর্কটা কেমন গো আমার মেয়ে লক্ষণার সঙ্গে ওই কৃষ্ণধনের ছেলে ওই সম্পর্ক বিবাহ হয়েছে আমার মেয়ে লক্ষণার সঙ্গে কৃষ্ণের ছেলে সম্পর্ক বিবাহ হয়েছে তাহলে যদি আমাদের ছেলে মেয়ের বিয়ে হয় কাকা বাবু তাহলে আমাদের দুজনাকাটা কি সম্পর্ক হচ্ছে বিয়াই মশাই নাকি সম্পর্ক কি না বিয়াই বেয়াই বেয়াই নাকি গো এ মাল সব আয়ের খাতায় বেয়াই বেয়াই নাকি বেয়াই মানে সব ব্যয়ের খাতা আয়ের খাতায় নয় তাহলে সম্পর্ক হচ্ছে বেয়াই মশাই আমি দুর্যোধন আমার মেয়ের সঙ্গে কৃষ্ণের ছেলে বিবাহ হয়েছে তাই সম্পর্ক হলো আমরা বেয়াই মশাই তাহলে যে কৃষ্ণধনকে পাওয়ার জন্য তপস্যা ধ্যান যজ্ঞ অনেক কিছুই করা হয় আজ এই যুদ্ধে আচ্ছা বলুন তো
এই যুদ্ধ যে লেগেছে কুরুক্ষেত্র যুদ্ধ, যদি একটা দল যদি এসে না পৌঁছায় আর একটা দল যদি এসে পৌঁছিয়ে যায়, আর যে দল ধরুন পৌঁছায় নাই সে আসবে তবে যুদ্ধ হবে নাকি? সে আসবে তবে যুদ্ধ হবে। আর সে যদি না আসে তাহলে যে জনা পৌঁছে গিয়েছে তাহলে সে জয়ী হয়ে যাবে, তাই তো? কারণ সে জিততে যাবে, আর যে আসে নাই সে তাহলে হেরিয়ে যাবে। তাহলে এই কুরুক্ষেত্রের মাঠে আজ 18 দিনের যুদ্ধে আগে সকলে উপস্থিত হয়েছে, কিন্তু আমি দুর্যোধন সে মতো সময়ে আমি করছি কি, ওরে দই পায়ন হদের মাঝে যাকে পাবার আসে, ওরে যাকে পাবার আশা করে জীব জগৎ বসে থাকে, যুদ্ধে যাবার আগে দেখো কি বা কর্ম হয়, মনে মনে চিন্তায় আমি করিলাম নিশ্চয়, একটু যদি সাধনে বাবা ভজন করে যায় তাহলে যুদ্ধে আমি জয়ী হব তাই। এই বলিয়া দই পায়ন হদের মধ্যে জানি আমি দেখো ধ্যানে আগে মগ্ন হলাম, আমি ধ্যানের মাঝে মগ্ন হয়ে আমি দেখো রই, এমতো সময়ে বাবা মিথ্যা কথা না, ওরে কৃষ্ণ ধনে ভাই রে ভাই ভাই রে, আমি এমতো সময়ে আমি কিবা কর্ম করি, দই পায়ন হদে আমি আহামরি মরি, আমি দই পায়ন হদের নিচে ভাইরে জলের তলে হাই, আমি যতন করে ধ্যানে দেখো মগ্নতে রয়, ওই দই পায়ন হদে যুদ্ধে যাবার আগে আমি মনে মনে চিন্তা করলাম একটু সাধন ভজন করে একটু তাকে ডেকে নিই, যদি ডেকে নেওয়া হয় তাহলে আর যুদ্ধে গেলে পরে ওই যুদ্ধে আর আমার পরাজয় হবে না, তাই না? তাই সেই জন্য ওই দই পায়ন হদেতে আমি একটু সাধন ভজনের জন্য, যাকে ডাকার জন্য যাকে পাবার জন্য মুনি ঋষি যজ্ঞ করেছেন, ধ্যান করেছেন, তপস্যা করেছেন, ঠিক তাকেই ডাকার জন্য, তাকেই পাবার জন্য, তাকে ডাকার জন্য আজ আমি দই পায়ন হদেতে একটু ধ্যানে মগ্ন আছি। আর এমতো সময়ে আমার ওই বিয়াই মশাই পঞ্চ পাণ্ডবকে সঙ্গে করে নিয়ে ওই দই পায়ন হদে গিয়ে হয়েছে গো, আমি বসে দেখো আছি আমি তপস্যাতে রত, আমার কৃষ্ণ ধনে আমার কি করেছে রত, দেখো পঞ্চ পাণ্ডব সাথে নিয়ে সেইখানে যায়, ছিল দেখো তার কাছে মিথ্যা কথা নয়, ভীমের হাতে ছিল আমার কি বলিব ভাই, ছিল দেখো গদা আগে তোমারে জানায়, ওই গদা নিয়ে বাবা কিবা কর্ম করে, সেই জন্য জলে আমার বাড়ি মারে তরে, জলের মধ্যে বাড়ি মেরে কমি দেখতে চাই, আমার ওই গদা দিয়ে তখন দেখি। আচ্ছা বলুন তো, আমি বসে আছি, আমি কেমন অবস্থায় আছি না জেনে না বুঝে এই কৃষ্ণ ধন আমার বিয়াই মশাই পঞ্চ পাণ্ডবকে সঙ্গে করে নিয়ে গিয়ে ওই ভীমের হাতে ছিল গদা। আচ্ছা বলুন তো, ওই গদা নিয়ে জলে শুধু এখানে ওখানে সেখানে শুধু বাড়ি মারছে, এসে বাড়ি মারছে। আচ্ছা বলুন তো, আমি ধ্যানে আছি, আমার ধ্যান ভঙ্গ করছে, তাহলে গদার বাড়ি এখানে সেখানে জলের মধ্যে মারতে মারতে আমি দেখছি কেমন এমন আওয়াজ হচ্ছে, কেন যেই না উঠেছি দেখছি পঞ্চ পাণ্ডবকে সাথে নিয়ে কৃষ্ণধর আজকে এই দই পায়ন হদেতে এই জায়গাতে এসে আজকে সে উপস্থিত হয়েছে। বলো, এ জায়গায় দাঁড়িয়ে তোমার কাছে আমার জিজ্ঞাসা জানতে বসো না, যাকে পাবার জন্য তোমাকে পাবার জন্য মুনি ঋষি যোগীরা ধ্যান করেছে, তপস্যা করেছে, যজ্ঞ করেছে, আচ্ছা তোমাকে ডাকার জন্য তোমাকে পাবার জন্য, আগে তোমাকে পাবার জন্য যারা যজ্ঞ করেছে, ধ্যান করেছে, তপস্যা করেছে, আচ্ছা তাদেরকেও কি তুমি বাড়ি মেরেছো? তাদেরকে কবাড়ি করে মেরেছো, কবার করে বাড়ি মেরেছো? আরে ভালো করে বুঝিয়ে বলো, বুঝিয়ে বলো, কেন ধ্যানে ভঙ্গ করলে? বুঝিয়ে
করলে, এই ধ্যান ভঙ্গ করলে কেন? আর তোমাকে ডাকার জন্য, তোমাকে পাবার জন্য যারা ধ্যান করে, তপস্যা করে, তাদেরকে কি এমন করে কি বাড়ি খেতে হয়? যদি খেতেই হয় তাহলে বলো, যারা তোমাকে পেয়েছে তাদেরকে বাড়ি করে তুমি মেয়েছো। আমার দ্বিতীয় নাম্বারের কথা তোমায় বলে শোনো শোনো বিয়াই মশাই, তোমারে জানা শোনো শোনো বিয়াই মশাই তোমার কাছে গায়, আগে এই দেখো কুরুক্ষেত্র যুদ্ধ লেগে যায়। ওরে এই যুদ্ধ আমার দেখো ভাইরে লেগে দেখো গেল, আগে কুরুক্ষেত্র ধর্মযুদ্ধ সবাই জানে ভালো। ধর্মযুদ্ধ হবে দেখো মিথ্যা নাই হয়, অধর্ম হবার দেখো উপায় নাই নিশ্চয়। ধর্মযুদ্ধ হবে বাবা সবার জানা রয়, তবে ধর্ম আমি দেখতে আজকে পাই না নিশ্চয়। এই যে যুদ্ধ কুরুক্ষেত্র যুদ্ধ, ধর্মযুদ্ধ, ধর্মক্ষেত্র, এই কুরুক্ষেত্র যুদ্ধে 18টা শস্ত্র ছিল। কুরুক্ষেত্র যুদ্ধে মাঝখানে 18খানি সেনা ছিল, 18 পর্বে মহাভারত, যা কিছু সবকিছু 18। এই কুরুক্ষেত্র যুদ্ধে আচ্ছা বলো তো, এই যুদ্ধ তুমি লাগালে কেন? এই যুদ্ধ তুমি লাগালে কেন? যদি বলো তুমি লাগাওনি, তাহলে তোমার কাছে আমার জানতে বসো না। কলম দিয়েছেন কি গো? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তার কারণ ছাড়া, তার ইচ্ছা ছাড়া এই জগতে আমরা কেউ এক পা এগিয়ে যেতে পারি না। তার ইচ্ছা ছাড়া আমরা এক জায়গা থেকে আর এক জায়গায়, অন্য জায়গায় যেতে পারি না, তাই না বাবা? তার ইচ্ছা ছাড়া আমাদের এই জগতের মাঝখানে, জাগতিক জগতের মাঝখানে একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। তার ইচ্ছা ছাড়া আমরা একটা চোখের পলক পর্যন্ত, চোখের পাতা পর্যন্ত ফেলতে পারি না। তাহলে যা কিছু হয় সকলে কিছু তার ইচ্ছা, তার ইচ্ছার বিরুদ্ধে আমরা কেউ কিছুই করতে পারি না। তাই তো কলম দিলেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, সকল কারণের কারণ হলেন তিনি, সেই কৃষ্ণ, তিনি হলেন সেই গোবিন্দ, হে ভগবান। তাই তো? তাহলে বলো, এই জায়গায় দাঁড়িয়ে তোমার কাছে আমার জানতে বসো না, বলো বিয়াই মশাই এই যুদ্ধ লাগানোর কারণটা কি? যদি বলো তুমি নও, তাহলে এই বাণীটা তোমাকে কেটে দিতে হবে, তাই তো? যদি বলো তুমি নও, তাহলে এই বাণীটা তোমাকে কাটতে হবে। তাহলে এই যুদ্ধ লাগালে কেন? একটু ভাবে ভাবে আলোচনা করো, ভাবে ভাবে আলোচনা করো, আগে শুনে বসে শ্রোতা, ভাবে ভাবে আলোচনা করো। তবে জাগে জাগে এসব কথা নাই প্রয়োজন। আমি আর একটা কথা বলিব এখন, ও গো আমার বিয়াই মশাই শোনো মম বাণী। আমার কুরুক্ষেত্র কাহিনী সবাই জানি মানে, এই যে কুরুক্ষেত্র যুদ্ধ, এই কুরুক্ষেত্র যুদ্ধে হচ্ছে 18 সেনা। তার মাঝখানে যখন কৃষ্ণকে যখন ভাগে ভাগে হলো কে কার দলে যাবে, কৃষ্ণ ছিল কোথায়? কপট নিদ্রায়। তিনি বলেছিলেন যার মুখ আমি দর্শন করবো তার দিকে যাব, তাই তো? তাহলে যখন তিনি অর্জুনের মুখ দর্শন করলেন, বলেন আমি অর্জুনের দলে। সেদিন আমাকে বলেছিল বিয়াই মশাই তুমি চিন্তা করো না, ও বিয়াই মশাই তুমি চিন্তা করো না, তোমাকে আমি দেবো কি 7 অক্ষয়িনী নারায়ণী সেনা। বলেছিল দুর্যোধন বিয়াই মশাই তোমাকে দেব 7 অক্ষয়িনী নারায়ণী সেনা। 7 অক্ষয়িনী নারায়ণী সেনা, নারায়ণী সেনা এদের ক্ষমতা কেমন না? এরা এক একটা সেনা হচ্ছে কৃষ্ণের সমযোদ্ধা, শ্রীকৃষ্ণের সমভক্ত। কৃষ্ণ যা পারে এক একটা করে নারায়ণের সেনা তারা তাই পারে। কৃষ্ণের যা বলাছে এদেরও তাই বলাছে। কৃষ্ণ যা পারবে এক একটা করে নারায়ণের সেনা তাই পারবে। তাই দিয়েছিল কি
সাত অক্ষহেনী নারায়ণের সেনা, কৃষ্ণের সমযোদ্ধা। এ জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণধর তোমার কাছে আমার জানতে বাসনা, যদি এক একটা যদি তোমার সমকক্ষ যোদ্ধা হয়, এক একটা যদি তোমার সমকক্ষ যোদ্ধা হয়, তাহলে তোমার তো কোনো মরণ হয় নাই, হয়েছে হয়নি। কিন্তু সাত অক্ষয়নী নারায়ণের সেনা যারা তোমার সমকক্ষ যোদ্ধা, তাদের কেন মরণ হলো? তাদের কেন মরণ হলো? তোমার যদি তোমার যা গুণ আছে তাদের মাঝখানে যদি তাই গুণ হচ্ছে, তাহলে তুমি এখনো বেঁচে আছো। ওরে তারা কেন মারা গেল? ওরে তারা কেন মারা গেল? তুমি বলবে এসে আজকে এই তিনটি কথা দাবি রেখে আমার প্রথম পাল্লাম এখানে সমস্ত করি। চলা বলার পথে ভুল ভ্রান্তি হলে আপনারা নিজ জ্ঞানে ক্ষমা করবেন। উনি এসেছেন, উনি কিছু বলুন, তারপর আবার আসবো। একদিন ভাবি নাই রে সুন্দর দু চারি দিনের জন্য বসতি রে ভাবি নাই রে মনে দু চার দিনের জন্য বসতি রে তোমার ভাবি নাই রে মনে সুন্দর দু চার দিনের জন্য বসতি রে তোমার ভাবি নাই রে মনে। আরে ভবের খেলা ফেলে যেতে হবে চলে, ভবের খেলা ফেলে যেতে হবে চলে, অমিত সঙ্গে সাথে গলত ভাবে নাই রে মনে সুন্দর ভুবনে দু চার দিনের জন্য বছর তোমার ভাবে নাই রে মনে সুন্দর ভুবনে দু চার দিনের জন্য বছর দিনে তোমার ভাবে নাই রে মনে। ঝাঁকা বোঝায় করে ঝাঁকা বোঝায় করে মাল হলো যারে যেমন